রাজ্যে আবার গণধর্ষণের শিকার এক ছাত্রী শিল্পাঞ্চল দুর্গাপুরে। নির্যাতিতা ছাত্রীর বাবার অভিযোগ, তার এলাকার এক মহিলা মদের মধ্যে ওষুধ খাইয়ে দুর্গাপুর এক হোটেলে নিয়ে গিয়ে 3 যুবক মিলে গণধর্ষণ করে তাকে। এরপর অসুস্থ মেয়েকে বুদবুদ বাইপাসে ফেলে রেখে দিয়ে চলে যায়। এক টোটো চালক অসহায় অবস্থায় মেয়েকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিলে সম্পূর্ণ বিষয়টি শুনতে পেয়ে আঁতকে ওঠেন তারা। কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং খোঁজ নিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজহারউদ্দিন এবং এস কে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস কিছু তাই চিকু না, পুরসর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি, তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে গেট নম্বর 1 এর একটু আগে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এবং সে তখন প্রচন্ড নেশাগ্রস্ত, মানে হয়তো ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইছিল তাকে। না, আমাদের পরিচিত নয়, কিন্তু ওদের হয়তো দিন 10-15 ধরে পরিচিত এবং সে হয়তো টার্গেট করেছিল বলেই পরিচয়টা করেছিল এদের সঙ্গে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, 8-এ পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আছে আমার যে আমার মেয়ের ওপর যারা এইভাবে অত্যাচার করেছে তাদের যেন উপযুক্ত সাজা হয়। বর্তমানে চিকিৎসার জন্য দুর্গাপুর হাসপাতালে ভর্তি নির্যাতিতা ছাত্রী। আসানসোল দুর্গাপুর পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা। সম্পূর্ণ বিষয় তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যে হোটেলে এই ঘটনা, সেই হোটেলে ফরেনসিক টিম নিয়ে শুরু হয়েছে তদন্ত। এলাকার বিজেপি নেতা নির্যাতিতা বাবার সঙ্গে কথা বলেন এবং কঠোর শাস্তির দাবি করেন। তারা আমাদেরকে ডেকেছেন, এখানে আমরা এসে দেখতে পাই একটি গোলসির বাসিন্দা, একটি বুদবুদের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে। এবং গণধর্ষণ কারা করেছে? এস কে আজহারউদ্দিন, রাজ মল্লিক এবং 2 জনের নাম এখনো জানা যায়নি। তার মধ্যে একটি মাস্টারমাইন্ড, একটি মেয়েও আছে, তার নাম হচ্ছে সিমরান তামাং। আমরা তো বলেছিলাম যে কোনোভাবে গণধর্ষণ আমরা এটা মেনে নেব না। সরকারের কাছে এবং আমাদের যা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করছি, এনারা যাতে ঠিক ডিসিশন পায়, ঠিক এরা শাস্তি পায় এবং এদেরকে যখন ধরা হয়েছে এদেরকে খরচা করা হোক। এইসব লোকদেরকে রাখা উচিত নয়। সকালে ধরে নিয়েছে পুলিশ, বিকালের মধ্যে যেন এদেরকে খরচা করে দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ একটা বার্তা যাবে, যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় তাহলে কোনোভাবে তারা পার পাবে না। তবে এই ঘটনা ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষ বলছেন কিভাবে এই সকল হোটেল অতি সহজে রুম পেয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। প্রতিটা হোটেলেই ইনকোয়ারি করা দরকার। এই তো মানে আমাদের দুর্গাপুরের মান সম্মানগুলোকে নষ্ট হয়ে গেল। বাচ্চা মেয়েদের যদি এরকম অবস্থা হয়ে থাকে তাহলে তো মুশকিল, বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে, আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাচ্ছে। পাড়ার গোড়ায় এরকম করে প্রতিটা পাড়ায় করে একটা এরকম করে অসভ্যতাময় হোটেলের চালু করেছে। কোনো হোটেলের ল্যান্ড এরকমভাবে কীভাবে পারপাসে নিয়েছিল সেই প্রকৃত পারপাসে ইউজ করে না, তারা অন্য পারপাসে ইউজ করছে। হোটেলগুলোতে ওই কমার্শিয়াল ব্যাপারে ইউজ করছে। কিসের জন্য করছে? কেন নজর নাই এগুলোতে সবগুলো দেখা উচিত। আমি বলবো যে বর্তমান সরকার এসেছেন, নিশ্চয়ই আমি আশা করব বা একদম প্রত্যাশীভাবে তারা একদম ভালো কাজ করবেন এবং এই সকল হোটেলগুলোর বিরুদ্ধে মাটি কবর খুঁড়ে একদম বার করা হোক। হোটেলগুলো কীভাবে রেজিস্ট্রেশন করা পেয়েছে, কীভাবে পেয়েছে, সেগুলো সব খুঁজে বার করে নিশ্চয়ই ইনকোয়ারি সঠিক তথ্য পাওয়া যাবে। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম সুব্রত মল্লিক। তবে এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সারা বাংলা দর্পণ।